শার্টটা কিন্তু কিনে আনা হয়েছে, তো এখানে কিন্তু পকেট নাই। তো এখন এটাকে পকেট লাগাতে হবে। তো পকেটটা কোথা থেকে পাবো? সেম কাপড় তো পাওয়া যাবে না, তাই না? তো এই যে হাতাটা দেখতেছেন, এই হাতাটা শর্ট হাতা করে এইখান থেকে কাপড়টা নিয়ে এখানে লাগাবো, ঠিক আছে? তো একটা পকেট এই কাঁধ থেকে কতটুক নিচে হয় এবং এই যে বোতাম পট্টি থেকে কতটুক হয়, বোতাম সাইড থেকে কতটুক বাইরে হয়, এদিকে আরমোল থেকে কতটুক ভিতরে হয় এবং পকেটের সাইজ কতটুক হয়, বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করতেছি। আর এইরকম শার্ট আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে অনেকে দেখা যায় পকেট থাকে না, অন্য কাপড় তখন আমরা খুঁজি যে পকেট লাগাতে হবে। তো সেই পকেটটা কাউকে দিয়ে যদি লাগান, অনেকে জানে যারা শার্ট তৈরি করে তারা তো জানে, আর যারা শার্ট তৈরি করে না সাধারণত তারা আইডিয়াভাবে লাগিয়ে দেয়। তো এটার কিন্তু একটা মেজারমেন্ট আছে, হ্যাঁ। তো আজকে আমি এই মেজারমেন্টটা আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এই পকেটটা লাগাতে হবে আর কতটুক পকেটটার মেজারমেন্ট থাকবে, সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা করতেছি। তো আশা করি ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এই হাতাটা কেটে পকেটটা লাগাবো, তাই না? তো এখন হাতার লম্বাটা থাকবে কতটুক সেটা বুঝতে হবে, যেহেতু এটা শর্ট হাতা করব। তো এই যে এখান থেকে শোল্ডার এখান জয়েন থেকে হাতাটা রাখবো হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি রাখবো। আর এখানে আমি নিব হচ্ছে 9.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি ভাঙা যাবে, ঠিক আছে, সেলাইতে যাবে। তো আমি এখানে তাক দিয়ে দিচ্ছি, এই যে খেয়াল করে দেখবেন একটু সোজা করে। এখানে থাকবে কতটুক, এখানে আছে 7 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি গেলে এখানে থেকে 5.5 ইঞ্চি। তো এখন কেটে দিচ্ছি, কেটে এই কাপড় দিয়ে হাতাটা তৈরি করে নেব। তো একটা শার্টের পকেট লাগাতে গেলে মেজারমেন্ট না জানলে তখন কিন্তু কম বেশি হয়, ঠিক আছে? এখন করব কি, এই শার্টটাকে ঠিক এভাবে নিয়ে নিলাম, এটা আমি পরে সেলাই করব। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই পকেট কিভাবে লাগায়, ঠিক আছে? যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই কাঁধ থেকে 8.5 ইঞ্চি নিচে হবে পকেট, ঠিক আছে? কাঁধ থেকে 8.5 ইঞ্চি নিচে হবে পকেট। তো আমি এখানে 8 ইঞ্চি দিচ্ছি, 8 ইঞ্চি। 8.5 ইঞ্চি হচ্ছে মানুষ অনুযায়ী, যার হাইট যত হবে ওই অনুযায়ী পকেটটা হবে। শার্টের যেরকম সাইজ সেরকম অনুযায়ী পকেটটা হবে, এটা এল সাইজ ঠিক অনুযায়ী হবে, সেই অনুযায়ী কিন্তু পকেটটা হবে। তো এখানে আমি 8 ইঞ্চি দিচ্ছি, এই সোজা করে দাগ টেনে নিলাম। আর এই যে বাটন প্লেট থেকে কতটুক দূরে হবে, এই যে বাটন প্লেট থেকে আমি 2.25 ইঞ্চি দূরত্ব রাখতেছি, 2.25 ইঞ্চি, হ্যাঁ। এটা 2 ইঞ্চি হয়, 2.5 ইঞ্চি হয়, তো আমি 2.25 ইঞ্চিতে রাখতেছি, আমি 2.25 ইঞ্চিতে রাখতেছি, ঠিক আছে? দাগ দিয়ে দিলাম। এখন এইখান থেকে পকেটের দৈর্ঘ্যটা হবে, সাধারণত পকেট থাকে 4.5 ইঞ্চি পাশ, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি। তো আমাকে বলেছে ভাই একটু পকেটটা বড় করে দিবেন, তো সে কারণে আমি এখানে 4.5 ইঞ্চি দিচ্ছি, হ্যাঁ। এর চেয়ে বেশি বড় দেওয়া যাবে না, দিলে খারাপ দেখাবে। এই যে দাগ দিয়ে রাখতেছি, এইখানে পকেট হবে। তো বোঝা গেল কাঁধ থেকে কতটুকু নিচে পকেটটা দিলাম, 8 ইঞ্চি। আর এই পাশ থেকে দিলাম হচ্ছে 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি। এখন এই অনুযায়ী আমি এই যে এখানে একটা বক্রম কেটে নিয়েছি, বক্রম বা পেস্টিং, এটা হচ্ছে পকেটটাকে আমি আয়রন করে ভাঁজ করবো, সেই জন্য এখানে নিয়েছি কত দেখেন, একদম সেম 2.25 ইঞ্চি। আর লম্বাটা নিয়েছি কত, লম্বা এখানে হচ্ছে 4.5 ইঞ্চি, 2.25 ইঞ্চি। আর সাইডে হচ্ছে 4.5 ইঞ্চি। আর এই যে পাশটা হচ্ছে কত, পাশটা হচ্ছে 4.5 ইঞ্চি, হ্যাঁ। এখন মেপে দেখেই
এই যে 4.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখন এইটাতে আমি পকেটটা তৈরি করব আয়রন করে। এখন এই যে এটা আমি যে মেজারমেন্ট করে এটা আমি আয়রন করে ভাঁজ করব এটা দিয়ে, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। এই প্যাটার্ন অনুযায়ী এখন আমি এটা কাটিং করব। তো উপরে আমি 1.5 ইঞ্চি বাদ রাখতেছি, এটা ভাঁজ হবে। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করি, ঠিক আছে। আজকে এই পকেট লাগানো যদি আপনারা দেখেন তাহলে সহজেই কিন্তু আপনারা শিখতে পারবেন। অনেক সময় হয় আমরা খেয়াল করি না, বাজার থেকে যখন আমরা শার্ট কিনে নিয়ে আসি তখন কিন্তু শার্টে অনেক সময় পকেট থাকে না, সেটা খেয়াল করি না, সেটা আমরা পরবর্তীতে খেয়াল করি। তো প্রথমে এটাকে একটা ভাঁজ দিচ্ছি, এই যে একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা। আমি একবারে সেলাই করে আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। এখানে আরেকটা ভাঁজ দিয়ে দিব। এরপরে এটাকে আবার এভাবে রেখে মানে চতুর সাইড দিয়ে আয়রন করব, ঠিক আছে। আয়রন করে ভাঁজ করে এটাকে বসিয়ে দিব। অনেকে দেখা যায় পকেট ছাড়া পড়তে পারে না, আর পকেট লাগেই। তো অনেকে হাতা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। হাতা কেটে সুন্দর করে পকেট লাগাতে পারেন, সহজেই পকেট লাগাতে পারবেন শার্টের। এই যে বন্ধুরা পকেট তৈরি হয়ে গেছে, এটা সেলাই করব। তো সেলাই করার সময় আমি আপনাদের এই যে বন্ধুরা আমি আবারও বলছি, বাটন প্লেট থেকে হচ্ছে 2.25 ইঞ্চি ভিতরের দিকে পকেটটা বসবে বাটন প্লেট থেকে, আর কাঁধ থেকে 8 ইঞ্চি 8.5 ইঞ্চি নিচে হবে পকেট, ঠিক আছে। তো এটা আমি 8 ইঞ্চি দিচ্ছি, এটাকে আমি 8 ইঞ্চি দিচ্ছি, এই পকেটটাকে 8 ইঞ্চি দিচ্ছি। আর এই যে হাতার আরমোলের এই পাশে মাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই তো থেকে ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে বন্ধুরা সহজভাবে খুব তাড়াতাড়ি করে পকেটটা লাগানো হয়ে গেল। তো এভাবে যদি শার্টের পকেট না থাকে কোথা থেকে পাবেন? তো হাতা কেটে আপনারা পকেট লাগাতে পারবেন। আজকের ভিডিওটার বিষয় ছিল কিভাবে শার্টের পকেট লাগাতে হবে, এটাই। তো আমি লাগিয়ে দেখিয়ে দিলাম। পরবর্তীতে আরও অন্য ভিডিও নিয়ে আসব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে দেখেন অরিজিনাল পকেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সহজেই এই পকেটগুলো আপনারা লাগাতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।